কৃতকর্মের সাজা তো এই মুকুজ্জে বাড়ি পাবে। এত বড় একটা অপরাধ করে তুমি সেই থেকে চোটপাট করে যাচ্ছ। তোমাকে আমি শেষ করে ফেলবো সুনীল। দাঁড়ান বাবা। সুনীল খুড়ো কি অপরাধ করেছে তার মধ্যে তো একটা শুনলেন আপনি। এর লিস্ট যে অনেক বড় বাবা। উনি যে কি করেছেন জানলে আপনারাও আমাদের মতো অবাক হয়ে যাবেন বাবা। এই আপদগুলো যেদিন থেকে বাড়িতে ঢুকেছিল সেদিন থেকে এগুলো আমার সহ্য হয় না। যা বলেছেন ওই মেয়েটা তো নিজেকে সভ্য মনে করে দিত একদম সিলিবিট। বৌমা, তুমি যে বললে সুনীল কোন শক্ত হাতকে দায়িত্ব দিয়েছিল ওই কাজটা করার, তো সেই শক্ত হাতটা কি? হ্যাঁ হ্যাঁ, কি যেন নাম, ওই সমর না কি যেন নাম ছিল না, ওই নোকটাই তো ওই পোড়া জামা কাপড়গুলো নিয়েছিল আমাদের কাছে। না ফুল পিসি, সে তো ওই শক্ত হাতের ছোট্ট একটা আঙুল। সুনীল খুড়োর আসল শক্ত হাত হলো ফুল পিসে মশাই। কাল সে নদীর ঘাটের বাঁশ বাগানে আমাদের ওপর জাল ফেলে আমাদেরকে জালের মধ্যে জড়িয়ে তেল ঢেলে পুড়িয়ে মারতে চেয়েছিল। জামাই? জামাই সুনীল দারও এ কাজ করে? হ্যাঁ মা, আজ থেকে নয়, বহুদিন ধরে। সুনীল খুড়ো নিজের ছক খুব সুন্দর করে সাজিয়ে বাড়িতে এসেছেন বাবা। ছোট পিসিকে বিক্রমপুরের কোঠা বাড়িতে বিক্রি করে দেওয়ার মতলবটা আসলে সুনীল খুড়োর। পিসে মশাইকে জেল থেকে ছাড়িয়ে এত দিন ধরে পিসে মশাইকে নিজের ঘুঁটি হিসাবে ব্যবহার করে চলেছেন সুনীল খুড়ো। সুনীল একজন পাকা ব্যবসাদার, ধান্দাবাজ। এটা আমি খুব ভালোই ধরতে পেরেছিলাম, কিন্তু এই বাড়িতে আসার পেছনে যে ওর এত বড় একটা উদ্দেশ্য ছিল সেটাও আমি ধরতে পারিনি বৌমা। আচ্ছা, সুনীলদার যদি উদ্দেশ্য ওনাকে পথে বসানোই হবে, তবে অতগুলো টাকা দিয়ে ওনাকে চালাতে গেলেন কেন? যাতে এই বাড়ি বিক্রি করার ফন্দিটা উনি আটতে পারেন। বাবাকে অপহরণ পিসে মশাই করেননি মা, করিয়েছিলেন এই সুনীল খুড়ো। এইবার আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার। তাই নাকি? আপনি সবটা বুঝে গেছেন? তা কিরকম বুঝেছেন শুনি? তুমি চেয়েছিলে ওই কলকাতা যাওয়ার পথে আমাকে চন্দ্রকান্তকে দিয়ে অপহরণ করবে, আর তারপর ওই মুক্তিপণের টাকা নিজে দিয়ে গিন্নিদের একেবারে কৃতজ্ঞতায় বেঁধে ফেলবে, যাতে তোমার মেয়ের সঙ্গে মানিকের বিয়েটা দিতে সুবিধে হয়, আর তার ফলে তুমি মানিককে নিজের হাতের মুঠোর মধ্যে পেতে পারো। ঠিক, এই না হলে উকিলের মগজ। এটাও ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন ফণিদা। কিন্তু তোমার সব হিসেব গন্ডগোল হয়ে গেল যখন মানিক বৌমাকে নিয়ে পালিয়ে গেল। যেটা তুমি বেশ রসিয়ে করবে ভেবেছিলে, সেটাই তোমাকে খুব তাড়াহুড়ো করে করতে হলো। এটাও ঠিক। আমি ভাবতেই পারিনি যে আমার বৌমা মানিকের রক্ষা কবচ হয়ে ওকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। আমার ঘরের লক্ষ্মী আবার ঘরে ফিরে আসবে। হ্যাঁ, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসবে মানে? ফণিদা,
আপনি কি ভুলে যাচ্ছেন এই বাড়িটা আর আপনার নেই? মানছি, আমি মানছি আপনার ছেলে বৌমা সব ঘরে ফিরে এসেছে, কিন্তু এবার যে আপনাদের সাথে তাদের ওই ঘরের বাইরে গিয়ে রাস্তায় বসতে হবে। দেখি তোমরা হাসছো যে বড়, এ ব্যাপার, নিজেদের দুর্দশার কথা ভেবে হাসি পাচ্ছে নাকি? না সুনীল খুড়ো, আপনার দুর্দশার কথা ভেবে। একটা কথা হয়তো তুমি ভুলে যাচ্ছ সুনীল খুড়ো, যখন তোমার ওই অত ভরসার লোক পিসে মশাইয়ের কাছ থেকে আমরা তোমার সব হাড়ি খবর জেনে ফেলতে পারি, যখন তার লাগানো আগুনের ফাঁদ থেকে আমরা বাড়িতে জ্যান্ত ফিরে আসতে পারি, তখন তোমাকে এত সহজে আমরা ছেড়ে দেব সেটা তুমি ভাবলে কি করে? সুনীল খুড়োর ব্যবস্থা তুই পরে করবি রে মানিকদাদা। আগে বলতো আমার এই বাপটা কোথায়? এতদিন ধরে যে তার ছেলে বউ বৌমাকে খাওয়ালো পড়ালো, আজ আমার বাবা সেই বাবুকে ক্ষতি করতে চাইলো, তোদেরকে মারতে চাইলো। এই বেঈমানের কোনো ক্ষমা হয় না রে মানিকদাদা। আজ আমি আমার বাবাকে নিজের হাতে শাস্তি দেব। তুই বল আমার বাবা কোথায়? নাটকের মঞ্চ যখন প্রস্তুত হয়েছে তখন সবাই একে একে আসবে, কিন্তু ওনার শাস্তি তোমাকে দিতে হবে না, উনি নিজেই পাবে। তোমরা যদি এই মুহূর্তে দল বেঁধে এই বাড়ি থেকে বিদায় না হও, তাহলে তোমাদের শাস্তি আমি দেব। একবার পুড়ে মরা থেকে বাঁচলেও আমার বন্দুক যখন গর্জে উঠবে তখন তোমরা কেউ বাঁচতে পারবে না। না, কিছুতেই না। আমি থাকতে আমার বৌমার পান কেউ নিতে পারবে না। আগে আমাকে মারতে হবে। আমি বেঁচে থাকা পর্যন্ত আমার বৌমার গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। অনেক ভুল করেছি আমি, এর ওর কুমন্ত্রণা শুনে আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। এমনই আমার বৌমাকে লুকিয়ে আমি আমার বাচ্চার সাথে তোমার মেয়ের বিয়ে পর্যন্ত দিতে চেয়েছি, কিন্তু না, এখন সবটা বুঝতে পেরে আমি আমার পান দিয়ে আমার বৌমার প্রতি করা প্রত্যেকটা অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। মনে হচ্ছে যাত্রাপালা দেখছি। বেশ, তোমার যখন তাই ইচ্ছে তাহলে মরো। দাঁড়াও সুনীল দা, শুধু চোটও নয়, যদি মারতেই হয় না আমাদের তিনজনকে মারো। সুনীল, যদি সাহস থাকে চালাও বলে। পৃথ্বীরাজের পরিবারের গায়ে একটা আঁচড় কাটার আগে তোমাকে আমাকে মারতে হবে সুনীল খুড়ো। বলো যা, তুই মরতে যাবি কেন? তোরা সবাই বললে আমি কি নিয়ে থাকবো? হ্যাঁ, আমি আজ কি করতে শুনি? তোরা মরে গেলে আমার বেঁচে থেকে কি হবে শুনি? কি হবে? আমার তিন গুলে গিয়ে এক গুলে খেয়ে গেছে, আর বেঁচে আমি কি করবো? এই যে দেখি তোর কত সাহস, আমাকে মার, আমাকে মার। ওদের গুলি করতে গেলে আমার মুখে আগে গুলি মার। মার আমাগির বেটা। সবাই যদি চলে যায় তাহলে আমি কোথায় কি করবো? না, দাঁড়ান, মানকের বউকে আমিও জব্দ করতে চেয়েছিলেন, এখন বুঝেছি পরিবারের থেকে বড় সম্পদ আর কিছুটি হতে পারে। তাই আমার নিজের স্বামী যখন এর সাথে যুক্ত, তাহলে আমাকে আগে শেষ করে দিন। একটা কথা শুনে রাখুন, আপনাকে যদি মারতে হয় তাহলে আমাদের সবাইকে একসাথে মারতে হবে, একা কাউকে মারতে পারবেন? মারুন।